থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার তরুণীর দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার পুকুরিয়া থানার সম্বলপুর হরিপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম নিশাদ বানু, বয়স 16 বছর, মহারাজনগর হাইস মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্রী, বাড়ি রতুয়ার ভালুকা এলাকায়। ছোট থেকে মামা বাড়িতে পড়াশোনা করত। গত সোমবার ভোরবেলা থেকে নিখোঁজ ছিল সে। আজ সকালবেলা বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে। অভিযোগের তীর স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। তার সাথে নিশাদ বানুর সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। আমাদের ভিলেজ পুলিশ আছে, সেও এখানে আসেনি, কি ওদের বাড়িতে যায়নি। আমরা এখানে বুঝতে পারছি যে ওদের টাকা খাইয়ে কেসটাকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। তারপরে তো এখানে যদি 4 দিন থেকে নাচটা থাকতো, তাহলে এখানে নাচটার অবস্থা এরকম হয়ে থাকতো না। কারণ 2-1 দিনের মধ্যে এখানে এসে ফেলেছে বডিটা। আর এখানে আমাদের পুকুরিয়া থানার পুলিশ হচ্ছে সব থেকে গাফলাতি করেছে। সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে এই পুকুরিয়া থানার পুলিশ। আর যে সেনাল পুলিশ ভিলেজ পুলিশ নামে আছে, ওর থেকে নিকৃষ্ট যাতে এই পুলিশ আর জীবনে কোথাও জানে না হয়। 4 দিন থেকে অবজেকশন করার পরেও এখানে একদিনও ভিজিট আসলো না কেন? পুলিশকে এটা জবাব দিতে হবে। আর এই যে আমি এখানে প্রমাণ স্বরূপ দিয়েছি, কল রেকর্ডিং দিয়েছি, সব দিয়েছি, তারপরে কোনো অ্যাকশন লাইনি। সকাল থেকে আমি এসপি কে ফোন করছি, ডিএম কে ফোন করি, যখন থেকে দেখেছি এখানে বডি, কোনো এসপি ডিএম চাইল্ড ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের ফোন করেছি, স্টেটে আমাদের মালদা ডিস্ট্রিক্টের ফোন করেছি, কেউ কোনো রেসপন্স করেনি। এখানে বোঝা যাচ্ছে আমরা জনগণ যদি ভোট দিয়ে এখানে নাই না পাবো, কিসের জন্য পুলিশকে রাখা আছে? সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে এই পুলিশ। 4 দিন থেকে কেন অ্যাকশন নেওয়া হলো না, তার এই উত্তরটা দিতে হবে মালদা ডিস্ট্রিক্ট পুলিশকে এবং পশ্চিমবঙ্গ পুলিশকে, এবং তার সাথে আমাদের রতুয়া ব্লক, রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া থানার পুলিশকে জবাব দিতে হবে। আর সেনাল পুলিশ যে আছে, প্রত্যেক বাড়িতে চাঁদা তুলে বেড়াচ্ছে, টাকা তুলে বেড়াচ্ছে। যে 500 টাকা দিচ্ছে এক কাপ চা খাওয়াইলেও তার দিক থেকে কথা বলছে সেই পুলিশ। পুলিশকে যেন আমরা না দেখতে পাই। মহারাজনগর থেকে আমাদের সম্বলপুর অঞ্চলে যত জায়গাতে আছে, সব জায়গাতে গাড়ি ধরে বেড়াচ্ছে, যেখানে ইচ্ছা, যে মাঠে যাচ্ছে তারও গাড়ি যাচ্ছে। ওগুলো নিয়ে আমি কথা বলতে যাব না, কারণ আমাদের এখানে কোনো 4 দিন থেকে কোনো রিঅ্যাকশন লাইনি কেন? তার পুলিশকে জবাব দিতে হবে, রতুয়া থানার পুলিশকে, না সরি পুকুরিয়া থানার পুলিশকে জবাব দিতে হবে। আর 4 দিন থেকে আমি প্রমাণ স্বরূপ, আমার কাছে কল রেকর্ডিংও আছে, ছেলেটা মোবাইল কিনে দিতে চেয়েছে। লাস্ট 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ কথা হয়েছে, আর অন্য ছেলের সাথে পালাবে, অন্য ছেলে মেরে ফেলবে, এটা কি করে হয়? তারপরে পুলিশ রিলেশন একটু ছিল, তার মধ্যে আমি ওকে বললাম, মানে এমনি তো যাই না, ওকে হয়তো কিছু একটা খাইয়েছে, ভুলভাল কিছু করিয়েছে, তারপরে এরকম। আমি এখানে প্রমাণ দিচ্ছি, এখানে দেখুন, এই যে এখানে দেখুন 21 তারিখ কথা। কি দেখলেন, কে হয় সম্পর্কে? নিশাদ বানু, ওটা আমার ভাগ্নি। তার বাবা বাড়ি হচ্ছে কারিয়ারি বালি পাথা। তো এখানে পড়াশোনা করে, এবার মাধ্যমিক দিত, রেজাল্ট বেরিয়ে গেছে। তো 24 তারিখে ফজরের নামাজ পড়ার সময়খানি থেকে আর বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না। তারপর আমরা এদিক ওদিক তদন্ত করার পরে পুলিশের কাছে গেলাম, কমপ্লেন করে এসেছি। তারপরে 24 তারিখে কমপ্লেন করার পরে আমরা এদিক ওদিক পুলিশের কাছে যাই, এদিক ওদিক খোঁজ খবর নিই, কোথায় গেল না গেল, কিন্তু ভাবতে পারিনি কি এই পুকুরে আজকে এখানে ফেলে গেছে। পুলিশের কোনো তদন্ত ছিল না, পুলিশের পুরো গাফিলতি। খুন করে ওকে মেরে ফেলে পান্তে ফেলে গেছে। ফেলে গেছে বলছে, আজকে ফেলে গেছে এটা বলতে চাইছেন? আজকে ফেলে যায়নি, ফেলে গেলে কালকে ফেলে গেছে। আর যদি আজকে ফেলে যেত তো বডিটা ভাসতো না। তারপরে আমরা এখানে বাড়িতে কাজ চলছে, এই ঢাল মাল মারতে 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 তারপরে আমার একটা ভাতিজা সন্দেহ হলো, ওখানে গেল, তারপর আবার ঢেল মারলাম, তারপরে কাপড় দেখা গেল, তারপর লোক দিয়ে দেখা গেল তো নাশ। তারপর নাশ আসার পরে পুলিশকে ফোন করা গেছে, ফোন করার পরে পুলিশ 1.5 ঘন্টা পর এলো। আসার পরে জিজ্ঞাসা করলাম, স্যার আপনারা একবার তদন্ত করে দেখলেন না? একবার ছেলেটাকে জিজ্ঞাসা করলেন না, যে ছেলেটা শুধু কথাবার্তা বলে, ওর রেকর্ডিং দিলাম, বা আমাদের বাড়িতে এসে একবার তদন্ত করলেন না? তো দারোগা, বড় দারোগা বললো কি আমি জানি না খুব ব্যাপারটা। আমি স্যার আপনি আপনার আন্ডারে কাজ হচ্ছে, আপনি কেন জানলেন না? তো বলছে, আরেকটা দারোগা বলছে কি গেছিল, তো বলছে আমি কালকে তদন্ত করতেছিলাম। আমি বলছি কালকে কখন এলে, কার সঙ্গে কথা বলে গেলেন? তখন ও আসেনি খো। তখন ফের বড় দারোগা বললো তুমি আসুনি, ফের কেন আসুনি কথা বললেন? পুলিশের সম্পূর্ণ গাফিলতি। আমরা সবকিছু তদন্ত দিয়েছি, ছেলেটার কাছেও যাইনি, কি জিজ্ঞাসাও করিনি। আবার এদিক ওদিক যার কাছে নেতা বেটার কার কাছে যাচ্ছি, ছোট বড় বলছে টাকা না দিলে পুলিশের তদন্ত করবে না, কিছু করবে না।
পুলিশ যদি তদন্ত করতো তাহলে আর ডেড বডিটা হতো না, ধরে নিতে পারতো, আজকে মারা হতো না। আচ্ছা, কে মেরেছে এটা জানেন, দেখেছেন? আমরা সন্দেহমূলক যার সঙ্গে ফোন করে ওকে আমরা সন্দেহ করেছি, কোথাকার ছেলেটা? ছেলেটা মহারানগরের। আচ্ছা, এখন কি চাইছেন আপনি? আমরা তদন্ত করে ছেলেটাকে, যে ছেলেটা আছে ও ছেলেটা সঙ্গে সঙ্গে যেন 2-4 দিনের মধ্যে যেন ফাঁসিয়ে যায়। আবার শুধু এই একা কাজ করিনি, তার সঙ্গে দু চারটা ছেলেও জড়িত আছে, ওই একা নেকো। আপনার আপনার নাম? আমার নাম সারিফুল, কে হয়? আমার ভাগ্নি।